আমরা অলরেডি হাওড়া স্টেশনে চলে এসেছি। খুব ব্যস্ততম রেল স্টেশন এবং অনেক লোকজনের সমাগম ঘটে এখানে। আমি এবার স্টেশনের মধ্যে প্রবেশ করব এবং টিকিট কাউন্টার যে দেখাবো আপনাদেরকে যে টিকিট মূল্য কত, এবং আপনারা আমার সঙ্গে থাকুন, পুরো দেখাবো এবং পুরো আপনারা যদি একবার দেখেন ভিডিওটাকে পুরো বুঝতে পারবেন যে পুরো একবার কিভাবে যাবেন। আপনাদের মনে অনেক প্রশ্ন আছে হয়তো যে কত টাকা টিকিট মূল্য লাগবে, কিভাবে যাবেন, কোন ট্রেন ধরবেন, কোথায় নামবেন, সবটা স্টেপ বাই স্টেপ দেখাবো। একবার ভিডিওটা দেখবেন তো প্রয়াগরাজ আপনার যাওয়াটা খুব সহজ হয়ে উঠবে। তো সঙ্গে থাকেন, পুরো ভিডিওটা দেখেন। আমি এবার টিকিট কাউন্টারের দিকে যাব। টিকিট কাউন্টারে অনেক লাইন দিয়ে অনেক লোক দাঁড়িয়ে আছে, চিন্তার কোনো কারণ নাই, অনেকগুলি কাউন্টার। সেখান থেকে আমি 250 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে নিলাম। এবার আমি চলেছি, এটা হচ্ছে সেই মহাকুম্ভ স্পেশাল ট্রেন। এই ট্রেনের টিকিট আপনি ইন্টারনেট থেকে কাটতে পারবেন না, আপনাকে কাউন্টার থেকে যে কাটতে হবে। এবং কাউন্টার থেকে কাটার পরে আপনি বুঝতে পারবেন যে ট্রেনের টাইমগুলো কখন। সচরাচর ডেলি 2টো করে হাওড়া স্টেশন থেকে ট্রেন যাচ্ছে এবং ট্রেনের টাইম হচ্ছে আপনার রাত্রি 12:30 একটি এবং সন্ধ্যা 7:30 একটি। এবং ট্রেনের কোনো রকম ভাবে রিজার্ভেশন বগি নাই, টোটালটাই হচ্ছে জেনারেল বগি এবং বগিগুলো পুরোটাই ফাঁকা থাকছে। এবং আপনারা মনে করলে পরে হয়তো তাতে যেতে পারবেন, কারণ মনের মধ্যে আপনাদের এটাই প্রশ্ন আছে যে রিজার্ভেশন করতে পারেনি কিভাবে যাব। তো এই ট্রেনে আপনাদের সফর খুব ভালো হবে এবং এগুলো পুরোটাই ঝাঁ চকচকে এবং খুব সুন্দর। আমার মতন অনেকেই এই ট্রেনে সফর করছে, তার মধ্যে আমি একটু এগিয়ে গিয়ে দেখি কিছু সাধারণ মানুষ বসে আছে। তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কোথায় যাবেন, তো তারা বললো যে প্রয়াগরাজ যাব এবং কুম্ভ মেলা দেখতে যাব। ট্রেনটা যেহেতু পুরো ফাঁকা আছে, এরা আমাদেরই রাজ্যের বাসিন্দা পশ্চিমবঙ্গের, এবং পশ্চিমবঙ্গ থেকে তারা রওনা দিয়েছে কুম্ভ মেলার উদ্দেশ্যে। और तुम्हारा नाम? मेरा नाम दीपक दुबे है। जय महाकाल जय मातारा। मेरा नाम दीपक दुबे है और मैं जा रहा हूँ प्रयागराज कुंभ मेला में। गुरुजी भी वहाँ पहुँचे हैं, मुझको भी आदेश मिला है गुरुजी का, मैं भी पहुँच रहा हूँ वहाँ। तो कुंभ मेला 145 साल बाद ये योग लगा हुआ है, गुरुजी बोले हैं। तो गुरुजी का आदेश से मैं भी निकल पा रहा हूँ। वहाँ पर जाकर क्या करोगे? गंगा स्नान है, गुरुजी वहाँ है, क्या होगा नहीं होगा तो गुरुजी है संग। हम तो शिष्य उनका आदेश से निकले हैं, तो वहाँ गुरुजी से भेंट होगा तो गुरुजी संग ले लेंगे। वहाँ पर डुबकी लगाने से क्या क्या मिलता है? मन का शांति, और तो क्या बोले, जो प्रभु का सामने इच्छा है वही। কোথায় যাবেন? ये যাবো কুম্ভের মেলায়। কুম্ভের মেলায়? হ্যাঁ। কোথায় সেটা? সেটা ওই এলাহাবাদ নাগরাজ। কেন যাবেন? হ্যাঁ যাবেন? যাবো ওখানে তীর্থ করতে হয়। কোথা থেকে আসছেন? বোলপুর থেকে। বোলপুর? হ্যাঁ। কবে যেতেছেন? কালকে? কালকে সন্ধ্যার সময়। সচরাচর এই ট্রেনগুলোর নাম্বার শুরু হয় 0302 দিয়ে এবং আমরা খুব স্মুথলিভাবে রওনা দিয়েছি। ট্রেনটি আমাদের কিছুক্ষণ লেটে চলছে। মাই ট্রেন যে অ্যাপ, সেই অ্যাপের লোকেশন দেখে আমি ট্রেনটি বুঝতে পারলাম যে বর্তমান সময়ে আমার ট্রেনের লোকেশন প্রয়াগরাজ জংশনে আমি পৌঁছে গেছি। ফাইনালি আমরা প্রয়াগরাজ স্টেশনে চলে এসেছি। প্রচণ্ড ভিড়। এই উত্তরপ্রদেশের পুলিশ প্রশাসন খুব তৎপর এবং আপনাকে সর্বরকমভাবে সহযোগিতা করবে তারা।
ওই এক রাজে গানগুলা তো চলছে। এটা হচ্ছে আমাদের পেছন দিকের প্রয়াগরাজ স্টেশনের পেছন দিক দিয়ে বের করেছে, অনেক লোকের সমাগম ঘটেছে। স্টেশনে নামার পরে অনেক লোকজন এসছে, একে একে সকলেই রওনা নেবে মেলার দিকে। তো আমরাও এগিয়ে চলেছি। আমি যেহেতু মেলা শুরু হওয়ার দুদিন আগেই চলে এসেছি, তার জন্য অটো স্ট্যান্ড থেকেই আমি অটোটা ধরে নেব, কারণ এখন অটোটা যাচ্ছে মেলার দিকে। এরপরে হয়তো আপনারা এলে পরে হয়তো হেঁটে যেতে হবে। আমরা অটোতে করে নেমে চেপে সঙ্গম ঘাটের দিকে রওনা নিয়েছি। দেখাই যাক অটোওয়ালা দাদা আমাদের কত দূরে নামায় এবং ভাড়াটা একটু কহে নেবেন, কারণ কেউ বলছে 40 টাকা, কেউ বলছে 50 টাকা, কেউ বলছে 20 টাকা, কেউ বলছে 10 টাকা। তো ভাড়াটা অবশ্যই বার্গেনিং করে ঠিক করে নেবেন। প্রতীক্ষার পরে আমরা সেই হাওড়া থেকে রওনা দিয়েছিলাম। আমরা মেলার মধ্যে কিছুক্ষণের মধ্যে প্রবেশ করব। অনেক ভিড় এবং যেদিকে তাকায় শুধু মেলায় মেলা, একদম চারিদিকে একদম লোকে লোকারণ্য হয়ে গেছে। ভিতরে গেলে প্যাটিস করে হয় সমস্যা, প্যাটিস করে হয়।